গুড মর্নিং বন্ধুরা, সুতোপাচ ব্লকে সবাইকে স্বাগত। তো চলে এসেছি, আজকে হলো পড়ুয়াষ্টমী আর আজকে হলো মঙ্গলবার। তো পড়ুয়াষ্টমীর দিন এই যে স্নান টান করে নিয়ে সকাল সকাল ঠাকুরের জন্য পায়েস বসিয়ে দিয়েছিলাম। পায়েসের হাঁড়ি বসিয়ে তারপরে ওখানে ক্যামেরাটা অন করেছিলাম। তো তারপরে পায়েস টায়েস রান্না করে সেরে ঠাকুরের জন্য ফল টল কেটে নিয়ে তারপরে এই যে ঘরের মধ্যে এসেছি। ঘরের মধ্যে এসে মেয়েকে নতুন জামা পরিয়ে দিলাম। তো তার জন্য এই নতুন জামা প্যান্টটাই এসেছিল, তো ওইটা পরিয়ে দিলাম। তারপরে জামা প্যান্ট আরও পরিয়ে দিয়ে তারপরে ওখান থেকে মন্দিরে যাওয়ার পর মন্দিরে পুজো টুজো দিয়ে তারপরে স্বস্তানারও হয়ে তারপরে ঘরে চলে এসেছিলাম। তো সব কিছু তো তাড়াহুড়োর মধ্যে হয়েছে বলে এতটা ভিডিও করা সম্ভব হয়নি ওই দিন। তো তারপরে কিছু সকালে অনেকটা জামা কাপড়ও কেচেছিলাম, তো বিকেলে সেগুলো তুলে এনে তো জামা কাপড়গুলো ভাঁজ করছিলাম আর ভিডিও করছিলাম। তো ওই দিন ঠাকুরের কাছে পায়েস করেছিলাম আমি। ওর কিছুদিন পরেই জন্মদিন। তো জন্মদিনটাতে আমি পায়েস করতে পারি না, কেননা যেহেতু ঠাকুরের কাছে পায়েস করার পর আমার মনে হয় না তারপরে রাত্রে চিকেন খাওয়া করা ওই সব আমার একটু পছন্দ লাগে না। তাই জন্যে আমি পূর্বাষ্টমীর দিনই ঠাকুরের কাছে চিকেনটা করে পায়েসটা করে দিই। তো যাই হোক, জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছিলাম আর অনেকটা সন্ধেও হয়ে গেছিল। তো সন্ধেবেলা মা ওখানে সন্ধেও বসাচ্ছিলেন। আর এই যে ভালো শাড়িটা আগের দিন একটু কাজে গেছিলাম, তো শাড়িটা এসে ধুয়ে দিয়েছিলাম কিন্তু ভাঁজ টাঁজ করা হয়েছিল না, তেমনই ছিল। তো ওই দিন সন্ধেবেলা যখন সময় পেয়েছি তখন ওই ভাঁজ টাঁজ করে গুছিয়ে নিচ্ছিলাম। জামা কাপড়গুলো অনেক এলোমেলো হয়েছিল, ওই জন্য গুছিয়ে নিচ্ছিলাম আর কি জামা কাপড়গুলো। তো এখন আর মেয়েকে পড়াতেও বসাতে হবে না সন্ধেবেলা, যেহেতু তার পরীক্ষা শেষ বলে। তো কিছুদিন ওকে রেস্ট দিয়েছি যাতে ও একটু ফ্রি হয়ে খেলতে আরও পারে। তো সবসময় পড়া করলেও ওর পড়ার দিকে মন থাকবে না, ওই জন্যে ওকে আর পড়াতেও বসাই না। তো আজকে ভেবেছি রাত্রে একটু আলু পরোটা করব বলে। তো আলু পরোটা করব বলে ভেবেছিলাম, দিয়ে আলু টালুগুলো কেটে নিয়েছি। আর কেটে নিয়ে এই যে প্রেসারে প্রথমে আলুটাকে সিদ্ধ করে তারপরে তাকে চোখা বানিয়ে নিয়ে তারপরে তার মধ্যে পুর দিব, এইভাবে আলু পরোটা করব বলে ভেবেছিলাম। কিন্তু তারপরে এসে বলল যে না, তুমি আলুটাকে সিদ্ধ করে তুমি একসাথে মাখিয়ে নাও, আটা ময়দার সাথে মাখিয়ে নিতে একসাথে, আর কালো জিরে দিয়ে দিলে ভালো হবে, খারাপ হবে না। যাই হোক, ও যখন ওই রকমই বললো তোমাদের দাদাভাই, তো আমি ওই রকমই করলাম। আর তারপরে হালকা নুন দিয়ে আলুটাকে একটা প্রেসারে বসিয়ে দিলাম। তো আলুর খোসাগুলো ছাড়াইনি, আলু এমনি খোসা ছিল, সেদ্ধ হওয়ার পর খোসাগুলো ছাড়াবো, তাই জন্য খোসা সহ মাঝখান থেকে চিড়ে নিয়ে প্রেসারে বসিয়ে দিলাম। তো বসিয়ে দিয়ে ওখানে এই যে কুচুমার বদমাশি চলছে, তখন বাপি এসে বলছেন যে এই যে মন্দাকিনী এটা করছে, মন্দাকিনী ওটা করছে। তো বসিয়ে দিয়ে ওর কাছে গেছিলাম। বাপি মানে হলো আমার শ্বশুরমশাই, তো উনি আমার মেয়েকে মন্দাকিনী নামেই ডাকেন। তো যাই হোক, এগুলো বসিয়ে দিয়েছি, সেদ্ধ টেদ্ধ হয়ে যাওয়ার পর সেদ্ধ বসিয়ে দিয়ে চাটাগুলো করছিলাম। আর তারপরে সেদ্ধ টেদ্ধ হয়ে যাওয়ার পর খোসাগুলো পরিষ্কার করে ছাড়িয়ে নিয়ে তারপরে এই যে আটা ময়দা মিশিয়ে দিয়েছে, তার সাথে আলু টালু দিয়ে কালো জিরে দিয়ে একসাথে মাখিয়ে নেব। আর তার সাথে তরকারি করেছিলাম মটর আলু দিয়ে ঘুগনি করেছিলাম। ঘুগনির ছবিটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো আমি আর ভিডিওটা বেশি বড়ও করিনি। ওই দিন বেশি একটা ভিডিও করেও ছিলাম না, বেশি বড়ও করিনি। যাই হোক, এরপর তোমাদের সাথে দেখা হচ্ছে একটা নতুন পরের ভিডিওতে। আর এখন তো আর তেমন কিছু ভিডিও করিনি। তো রাত্রেবেলা খেয়ে দিয়ে আমরা ঘুমিয়ে পড়েছিলাম, আর যে ঠান্ডাও পড়েছে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম আর কি।